হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বুন্দিয়া রেসিপি। মাত্র 1 কাপ বেসন দিয়ে দোকানের মতো পারফেক্ট ঝরঝরে রসালো বুন্দিয়া তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। বুন্দিয়াগুলো যদি আপনারা বাসায় বানিয়ে দেখেন তাহলে দেখতেই পারবেন এগুলো তৈরি করা কতটা সহজ। সবচেয়ে বড় ব্যাপার, বাসায় তৈরি করা সব খাবারই হয় একদমই স্বাস্থ্যকর ভাবে তৈরি। যেহেতু রমজান মাস চলে এসেছে, ইফতারিতে স্বাস্থ্যকর খাবার পরিবেশন করাই চেষ্টা করবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে বেসনটাকে চেলে নিচ্ছি। এখানে 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি। বুন্দি তৈরি করার জন্য কিন্তু এই বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে। ব্যাটারটাকে যদি স্মুথ করা হয় তাহলে বুন্দিয়াগুলো কিন্তু ফুলবে আর ক্রিস্পিও হবে। বেসন জ্বালা হয়ে গেছে, এবার আমি নর্মাল টেম্পারেচারে পানি অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিব। 1 কাপ বেসনের জন্য আমি এখানে 1 কাপ পানি দিয়েছি, তবে পানিটা আমি একসঙ্গে মেশাবো না, আমি অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো। এই ব্যাটারটা যদি পারফেক্ট ভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু বুন্দিয়াগুলো একদম পারফেক্ট ভাবে হবে। বেশ কিছুক্ষণ আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এবার দেখতেই পারছেন ব্যাটারটা কিন্তু বেশ ফোমি ফোমি হয়ে গেছে। বুন্দিয়া তৈরির জন্য এই ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা চেক করে নিচ্ছি। এখান থেকে সামান্য ব্যাটার আমি হাতে নিয়েছি। এবার একটা কাপে কিছুটা পানি নিয়েছি। এবার 1 ড্রপের মতো ব্যাটারটা আমি পানিতে ফেললাম। দেখতেই পারছেন ড্রপটা পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠেছে। এইটার মানে হচ্ছে যখন আমরা তেলে ভাজবো তখন বুন্দিয়াগুলো দেওয়ার সাথে সাথে তেলে ভেসে উঠবে। বুন্দিয়া তৈরির জন্য আমার ব্যাটারটা একদমই পারফেক্ট। এখন যেটা করতে হবে, আমি এখানে কিছুটা ব্যাটার আলাদা করে নিচ্ছি। দোকান থেকে যখন আমরা বুন্দিয়া কিনি তখন বুন্দিয়ার সঙ্গে কিছু লাল বুন্দিয়াও থাকে, আর এই ব্যাটারটি দিয়ে আমি লাল বুন্দিয়া তৈরি করব। দেখতে খুব ভালো লাগে যখন লাল বুন্দিয়াগুলো থাকে। লাল বুন্দিয়া কিন্তু পরিমাণে কম থাকে, তাই আমি এখানে কম করে ব্যাটার নিচ্ছি। এখন এখানে সামান্য রেড ফুড কালার মিশিয়ে নিচ্ছি। ভালো করে ব্যাটারটার সঙ্গে কালারটাকে মিশিয়ে নিতে হবে। এখন আমি বুন্দিয়াগুলো ভাজতে চলে যাব। এখন আমি পরিমাণ মতো তেল নিয়েছি। বুন্দিয়া তৈরি করার জন্য এরকম ছিদ্রযুক্ত ছাঁকনি ব্যবহার করব। তেলটা গরম হয়ে গেলে আমি ব্যাটারটি দিয়ে দিব। দেখতেই পারছেন যখন ছিদ্রযুক্ত ছাঁকনির উপর ব্যাটারটি দিচ্ছি তখন সঙ্গে সঙ্গে কিন্তু ড্রপ করে নিচে পড়ে যাচ্ছে, এবং ড্রপগুলো পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে পড়ে যাচ্ছে না, উপরে ভেসে উঠেছে। আর এই ছাঁকনিটাকে ঝাঁকাঝাঁকি করা যাবে না, একই সঙ্গে অনেকগুলি বুন্দিয়া ভাজা যাবে না। এখন চুলার হিটটাকে মিডিয়াম করে নিব আর 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। বুন্দিয়াগুলো ভাজতে কিন্তু টাইম লাগে না। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন বুন্দিয়াগুলো কতটা গোল গোল হয়েছে। আপনাদের বুন্দিয়াও এরকমই হবে যদি আমার প্রতিটা ট্রিক্স ঠিক মতো ফলো করলে। আবারও ঠিক সেম ভাবে বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। ভেজে না হয়ে গেছে, এবার আপনাদের কাছ থেকে একটা ভেঙে দেখাচ্ছি। আমি একটা লাল বুন্দিয়াও ভেঙে দেখাচ্ছি। দেখতেই পারছেন ভেঙে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার সবগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি শিরাটা তৈরি করতে। প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যদি বুন্দিয়ার পরিমাণ বেশি হয় তাহলে শিরার পরিমাণটাও বেশি দিতে হবে, আর যদি বুন্দিয়ার পরিমাণ কম হয় তাহলে শিরার পরিমাণটাও কম দিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। আপনারা চাইলে এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করতে হবে এই শিরাটার মধ্যে বলক চলে আসা পর্যন্ত। এই শিরাটাকে কিন্তু অনেক বেশি ঘন করা যাবে না আর অনেক বেশি পাতলাও করা যাবে না। শিরার মধ্যে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন এলাচগুলো উঠিয়ে নিব। শিরাটা বেশি ঘন করা যাবে না, আমি ঠিক শিরাটা দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে। দেখতেই পারছেন আমি যখন শিরাটা হাতে নিয়েছি তখন 1 তার বা 2 তার হয়নি, তবে শিরাটা ঘন হয়েছে। এই শিরাটা ঠান্ডা হওয়ার পর যাতে চিপচিটে না থাকে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। এই লেবুর রস দিলে বুন্দিয়াগুলো ঝরঝরে থাকবে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। এবার বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। গরম শিরার মধ্যে কিন্তু বুন্দিয়াগুলো দিতে হবে, আর তা না হলে বুন্দিয়ার মধ্যে শিরাটা একদমই ঢুকবে না। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ঢাকনা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কিছুটা শিরা রয়ে গেছে। এবার আমি ওপর থেকে বুন্দিয়াগুলো আলাদা করে নিব, এতে করে বুন্দিয়াগুলো ঝরঝরে থাকবে। এবার আমি বুন্দিয়াগুলো পরিবেশন করে নিচ্ছি। আমি কিন্তু বুন্দিয়ার সবগুলো ট্রিক সহকারে শেয়ার করেছি। আপনারা যদি প্রতিটা ট্রিক সহকারে বুন্দিয়াগুলি তৈরি করেন তাহলে সবগুলো বুন্দিয়াই একদম পারফেক্ট হবে। যদি আজকের রেসিপিটি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।